খোদাই করতে 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 হঠাৎ করে সেখানে মসজিদের আড়া গ্রাম, মসজিদের আড়া বলা হয়, মসজিদের আড়া। এই গ্রামে আপনারা মন চাইলে গাড়ি ভাড়া করে গিয়ে দেখবেন কত জায়গায়, হ্যাঁ ঘুরতে যান না, এইসব দেখা দরকার না। মসজিদের আড়া গ্রাম, পঞ্চগ্রাম ইউনিয়নে, লালমনিরহাট সদরে। সেখানে খোদাই করতে করতে হঠাৎ দেখা গেল ছোট ছোট ইট দেখা যায়। আগেলাদের ইট আছে না, বিস্কুটের মতো ছোট 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 সাইজের ইট। এই ইটগুলি পাওয়ার পর মানুষজন মনে করলো কোনো বৌদ্ধদের কোনো নির্মাণ হইতে পারে, হিন্দুদের কোনো স্থাপত্য হইতে পারে। তারা এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে সেল করে দিল যে ইটগুলি তারা নেওয়া যাবে, এটা ব্যক্তিগত জায়গা কেনা হয়েছে। তখন এইগুলি যখন উঠায় নেওয়া হয়, একবার একজন এই শ্রমিকের মাথা থেকে একটা বড় ইটের মতো, পাথরের মতো ঠাস করে নিচে পড়লো। সে দেখলো যে এটার মধ্যে ফুল টুল আঁকা আছে, অনেক কিছু আছে। ফুল তো আঁকা থাকতে পারে, মন্দিরেও থাকে। হঠাৎ করে সে একটা সুন্দর ইট পাইলো, বড় ইট, শিলালিপির মতো। এটার মধ্যে আরবি হরফ লেখা। এটা দেখার পর সে একজন আলেমে দিনকে এটা দেখাইলো। ওলামা কেরাম একত্রিত হইলেন, দেখলেন। এটা যাচাই করার জন্য বাংলাদেশের মরহুম একজন বিখ্যাত আলেমে দিন হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি মাসিক মদিনার সম্পাদক ছিলেন। তিনি নিজেও এটা তদন্তের জন্য লালমনিরহাট গিয়েছিলেন। তার মাসিক মদিনাতে প্রথমে এটার একটা সংবাদ এসেছিল, আমরা জেনেছিলাম। তারপর তো আরো গবেষণা আমরাও করেছি। ওখানে এটা পাওয়া গেছে। এটার মধ্যে সুন্দর করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এটার নিচে একটা সন দেওয়া। সনটা হইল হিজরি সন, শুধুমাত্র 69 সন। এখন কত 1400 কত 45, যাই হোক 1400 উপরে তো 1445। ওইখানে কোনো 100টাও নাই, 100 নাই, শুধু 69। তাহলে কি বোঝা গেল? হিজরতের 69 বছর পরে এখানে বাংলাদেশের লালমনিরহাটে সাহাবায়ে কেরাম আজমাইন পাকা মসজিদ নির্মাণ করেছেন। রাসূলের দুনিয়া থেকে বিদায়ের মাত্র 59 বছরের মাথায় বাংলাদেশে এটা হয়েছে। বলেন আল্লাহু। এটা জানতে হবে, বাংলাদেশের মুসলমানদেরকে জানতে হবে। তাকবীর তো অনেক দেই, আল্লাহু আকবার তো অনেক বলি, হুঁশিয়ার সাবধান তো অনেক বলি, কিন্তু নিজেদের আত্মপরিচয়, নিজেদের যে শিকড়, সেই সম্পর্কে প্রমাণিত তথ্য না থাকলে একবারে যখন আরেকটু বড় গলায় ধমক দিবে তখন তো চুপ হয়ে যাবে। আপনি যে গলায় আওয়াজ দেন, এর চেয়ে বড় আওয়াজ যদি আরেকজন দেয়, আপনি চুপ করে থাকবেন, ঠিক না? জানতে হবে কিনা? বাড়ির দলিল যে আপনার, না জানলে কেউ যদি আইসা হাজির হয় পুলিশ টুলিশ নিয়ে, এই বের হও মিয়া, তুমি তো জানো না, তোমার বাবা তো এটা লুটপাট করছিল, এটা তো তোমার দাদা ছিল না। আপনি তো ভয় পাই যাবেন, হইলে হইতেও পারে, বলবেন না? হইলে তো হইতেও পারে, বলবেন না? সন্দেহ ঢুকে যেতে পারে না? সন্দেহ যেন না ঢুকে বাংলাদেশ ইসলামের, ঠিক কিনা বলেন? বাংলাদেশ কার? বাংলাদেশ ইসলামের। এই হচ্ছে এখানকার ইতিহাস। তারপর রাজশাহীর বৌদ্ধ বিহার যখন খনন করা হয়, 2টা আশরাফি পাওয়া যায়, 2টা স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, যেটার বয়স সন দেখে দেখা গেছে আব্বাসীয় খলিফাদের যুগের 2টা স্বর্ণ মুদ্রা। আরো কিছু পাওয়া গেছে। ঐতিহাসিকরা বলেন যে মুসলমানরা এখানে দাওয়াতের কাজ করতে আসার পর বৌদ্ধ রাজা তাকে গ্রেফতার করে, তারা রাজপ্রাসাদে দাওয়াতের কাজ করলে তাদেরকে সেখানে শহীদ করে দেওয়া হয়, তাদের সঙ্গের জিনিসপত্র লুটপাট করে রেখে দেওয়া হয়, তাদের যে বিদেশি মুদ্রাগুলো সেইগুলি পরবর্তীতে পাওয়া যায়। কুমিল্লার ময়নামতি চিনেন না? বৌদ্ধদের অনেক স্থাপত্য আছে। এই বৌদ্ধ বিহার যখন খনন করা হয়, সেখানেও আরবীয় মুদ্রা সন্ধান পাওয়া যায়। এরপর 1047 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার বলখ রাজ্যের অধিপতি শাহ মোহাম্মদ সুলতান বলখ থেকে বাংলাদেশে আসেন, এবং সন্দ্বীপ আছে না, সন্দ্বীপ, চট্টগ্রাম থেকে নৌকাতে যেতে হয়, ব্রিজ হয় নাই, এই সন্দ্বীপে তিনি আসেন। সেখানে হরেরাম নামে একটা রাজ্য ছিল, হরেবল নামে রাজা ছিল। রাজা তাকে ইসলামের দাওয়াত দিতে বাধা দিল, যুদ্ধ হইল, রাজার মৃত্যু হইল। হিন্দু যে উজির আজম, সে ইসলাম গ্রহণ করলো, তাকে ক্ষমতায় বসিয়ে ইসলামী আইন তিনি সেখানে কায়েম করলেন সন্দ্বীপে। তারপর চট্টগ্রাম এসে, ফেনী এসে, কুমিল্লা এসে, ঢাকায় এসে, এই রোড দিয়া, টাঙ্গাইলের উপর দিয়া, আমাদের সিরাজগঞ্জ গিয়া, বগুড়া মহাস্থান গড়ের রাজার সঙ্গে তার আরেকটা জিহাদ হলো। সেখানে মহাস্থান গড়ের রাজাকে পরাজিত করে সেখানেও তিনি ইসলামী অনুশাসন কায়েম করেন। এইভাবে দ্বীনের প্রচার বাংলাদেশে আস্তে আস্তে আসছে, এমনিতে আসে নাই। শাহ মোহাম্মদ সুলতান রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি 1053 খ্রিস্টাব্দে
তিনি চট্টগ্রামে প্রথম আসেন। তারপর মেঘনা এবং ব্রহ্মপুত্র পাড়ে দিয়ে বৃহত্তর নেত্রকোনায় ইসলাম কায়েম করেন। বৃহত্তর নেত্রকোনায় ইসলাম কায়েম করেন। 1200 শতাব্দীর শেষ দিকে রাজশাহীতে প্রবল প্রতাপ সহকারে অনেক শিষ্য ছাত্রী নিয়ে হযরত শাহ মাখদুমের আগমন ঘটে। শাহ মাখদুমের মাজার আছে না? আছে না নাই? এরপরে 1205 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি হিসাবে বাংলাতে প্রবেশ করেন। মাত্র 17 জন ঘোড়সওয়ার সঙ্গে নিয়ে তিনি বাংলায় প্রবেশ করে তখনকার হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে কালেমার পতাকা রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করেন। এর আগ পর্যন্ত সব ছিল আঞ্চলিক শাসন এবং আউলিয়া কেরামের দ্বীনের দাওয়াতি মিশন। কিন্তু গোটা বঙ্গের উপর রাজত্ব করে সেখানে কালিমার পতাকা উড্ডীন করেছেন ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ঠিক কিনা বলেন? এরপর তার শাসন আমলেই 1278 খ্রিস্টাব্দে আমাদের নারায়ণগঞ্জ আছে না, চিনেন না? এখানে ওই যে ইশাখার যে বাড়িঘর আছে, পানামনগর, তারপরে রাজবাড়ি, এইটা যে পাশে রোডের যে পাশে চিটাগাং রোডের যে পাশে অপর পাশে একটা গ্রাম আছে, হুবহু বরাবর অপর পাশে, সেই গ্রামে শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা নামে একজন বিশাল বুজুর্গ এবং আলেম, তিনি এখানে আল বাগদাদি ইরাক থেকে আগমন করেন এবং উপমহাদেশে সর্বপ্রথম তিনি বুখারী শরীফ সহ হাদিসের কিতাব বগলে নিয়ে বাংলাদেশে ঢুকেন। এর আগে বাংলাদেশে কোনো মাদ্রাসাও নাই, বুখারী শরীফের সবক নাই। বুঝতে পারছেন নি? সিহাসিত্তার সবক, বুখারীর প্রথম সবক শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা এই নারায়ণগঞ্জের একটা গ্রামে বৈশা প্রদান করেন। বলে সুবহানাল্লাহ। একটা মাদ্রাসা কায়েম করেন। এই মাদ্রাসার প্রথম যে একটা ঘর ছোট্ট, এই ঘরটা এখনো আছে। আমরা জানিও না, যাইও না, দেখিও না, খালি কক্সবাজার যাই। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম অনেকে জানেন না, হয়তো দেখেন নাই। শেখ শরফুদ্দিন আবু তাওয়ামার গড়া মাদ্রাসার একটা স্মৃতিচিহ্ন, তার ফিকির আজকারের যে মাটির নিচের ঘর, এটা এখনো আছে। 10,000 ছাত্র তার সঙ্গে একসঙ্গে সবক দিতে। বলেন সুবহানাল্লাহ। এই তাদের মাধ্যমে এদেশে দিন এসছে। এরপরে 1303 সালে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি 360 জন যোদ্ধা এবং শাগরিদ, শুধু জিকির করনেওয়ালা না, যুদ্ধ করনেওয়ালা, বলেন সুবহানাল্লাহ, সঙ্গে নিয়ে এখানে আসতেন। লখনৌতির যিনি বাদশা ছিল তার পাঠানো আর একটা বাহিনী ছিল, সেই বাহিনী আর পীর সাহেবের বাহিনী, এই দুই বাহিনী মিলে গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেটে ইসলাম কায়েম করে। এইভাবে ইসলাম আস্তে আস্তে বাংলাদেশে আসছে। ইসলামটা হুট করে আসে নাই যে ফু মারলে উইরা চলে যাবে। ঠিক কিনা বলেন? সর্বশেষ স্মৃতি কথা বলতেছি, ঢাকার পাশেই হচ্ছে বিক্রমপুর। কারা কারা নাম শুনছেন হাত তোলেন। বিক্রমপুর, ঢাকা আমাদের রাজধানী হওয়ার আগে বিক্রমপুর ছিল বঙ্গের রাজধানী। এর আগে ছিল জাহাঙ্গীরনগর, হয়েছে পরে মুসলমানদের শাসনামলে জাহাঙ্গীরনগর হয়েছে, তারপর নাম হয়েছে ঢাকা। এর আগে ছিল কোথায়? বিক্রমপুর, রাজা বিক্রমাদিত্য। হ্যাঁ, শুনেন নাই নাম? তো এই বিক্রমপুরে একজন আল্লাহর ওলি তিনি এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত বাবা আদম শহীদ রহমতুল্লাহি আলাইহি। বিক্রমপুর যদি সময় হয়, সুযোগ হয়, একবার যাবেন। বিক্রমপুরের শ্রীনগরের দিকে সম্ভবত ওনার আছে মসজিদ এবং হয়তো বা আছে ওনার মাজার আছে। ওখানে তিনি আসলেন, অবস্থান করলেন, দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের সৌন্দর্য, ইসলামের মাধুর্য, ইসলামের যে আকর্ষণ, ইসলামের যে অ্যাট্রাকশন, এর মাধ্যমে হাজার হাজার হিন্দু, হাজার হাজার বৌদ্ধরা ইসলাম গ্রহণ করতে লাগলো। কারণ এদেশে ইসলামের আগে পালদের রাজত্ব ছিল বৌদ্ধদের, তারপর সেনদের রাজত্ব ছিল হিন্দুদের, এরপর ইসলাম চলে আসলো। ইসলামের দাওয়াতে অসংখ্য হিন্দুরা যখন মুসলমান হইতে লাগলো, ওনার নামাজের মধ্যে অনেক লোক হয়, ওনার জিকিরের মধ্যে অনেক লোক হয়, ওনার মাহফিল বড় হাজার হাজার লোক হয়, ওনার সৈনিক হয়ে গেছে অনেক মানুষ, ওনার সঙ্গে সরাসরি একদম আত্মার সম্পর্ক করে সাকৃত হয়ে গেছে অনেক মানুষ। তিনি দ্বীনের বিধিবিধান মানুষকে শেখাচ্ছেন, ইসলামের সৌন্দর্য মানুষকে বিলিয়ে দিচ্ছেন। এই খবর আসলো বঙ্গের প্রধান বাদশার কাছে। তার নাম হচ্ছে ওই যে বখতিয়ার, যাকে পরাজিত করেছিল লক্ষণ সেন। বখতিয়ারের কাহিনী আগে বলে ফেলছি, বাবা আদম শহীদের কাহিনীটা বখতিয়ারের আগে। এই লক্ষণ সেনের বাবা তখন শাসক বল্লাল সেন। এই বল্লাল সেন
খোঁজ খবর নিল যে এখানে একটা ঘটনা ঘটতেছে, গরু জবাই করা হয়, মুসলমানরা খায়, নামাজ পড়ে, জিকির করে, মানুষকে দাওয়াত দেয়। সে রাগে একদম অগ্নিশর্মা হয়ে সে সেনাবাহিনী প্রস্তুত করলো, শিকড় থেকে উপরে ইসলামকে সে ফেলে দিবে, ইসলামের এই ব্যক্তিত্বদেরকে সে ফেলে দিবে। এই চিন্তা করার পর সে গোয়েন্দা দিয়া খোঁজ খবর নিল। গোয়েন্দারা খবর দিল, মহারাজ আপনি যত সহজ ভাবতেছেন ব্যাপারটা অত সহজ না। কেন সহজ না? তারা তো সংখ্যায় আপনার সেনাবাহিনীর চেয়ে বেশি না, এই কি বলে এত বেশি সরঞ্জাম তাদের কাছে নাই, তারা সুসজ্জিত নয়, তারা প্রশিক্ষিত নয়, কিন্তু তাদের মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করেছি যে তারা মৃত্যুকে নিজেরাই খোঁজে। ওই মৃত্যু আছে কেমনে শহীদ হবে। যারা মৃত্যুকে খুঁজে তাদেরকে মৃত্যুর ভয় দেখায় তো লাভ নাই। এবং তাদের ইতিহাসে, অতীতে মুসলমানদের ইতিহাসে রণাঙ্গন ছেড়ে ভেঙে যাওয়ার কোনো ইতিহাস নাই। দুইটা সমস্যা, একটা হলো তাদের মধ্যে ঐক্য প্রবল, একক নেতৃত্বে তারা একেবারে সম্মোহিত। দ্বিতীয়ত হলো তাদের মধ্যে রণাঙ্গন ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো ইতিহাস নাই। তৃতীয় হলো তারা সবাই মৃত্যুটাকে জীবনের চেয়ে ভালো মনে করে, মৃত্যুর অপেক্ষায় থাকে। আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন এটা শিওর না, আপনারা পরাজয় হয়ে যাইতে পারে। এখন কি করবেন চিন্তা করে দেখেন। বল্লাল সেন বললেন, আমার তো মান সম্মান থাকে না, আমি তো হুমকি দিয়েছি তাদেরকে উচ্ছেদ করব। আমার রাজ্যের মধ্যে এরকম অনাচার করতেছে, তারা গরু জবাই করে, এক আল্লাহর কথা বলে, আমি আক্রমণ করব, তাদেরকে পরাস্ত করব, এটাই আমার সিদ্ধান্ত। কিন্তু মনে মনে সে দুর্বল, যদি পরাজয় হয়ে যায়, ঠিক না? এই দুর্বলতার কারণে সে তার রাজপ্রাসাদের যত নারীরা আছে, শিশুরা আছে এবং রাজপ্রাসাদে যারা বসবাস করেনেওয়ালা তাদেরকে বলল যে আমি তো লড়াইয়ে যাচ্ছি, আমি অনেকগুলি পাহারাদার প্রহরী প্রাসাদ রক্ষী দিকে রেখে যাচ্ছি, একটা বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে রেখে যাচ্ছি একটা কারণে। যদি এমন হয় যে যুদ্ধে আমাদের পরাজয় হয়ে গেল, অথবা যুদ্ধে বিজয় হইলেও হয়তোবা আমার মৃত্যু হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে মুসলমানরা তো ওখানে বসে থাকবে না, রাজধানীতে আইসা তারা মূল আমাদের যে রাজপ্রাসাদ দখল করবে এবং তোমাদের সবাইকে বন্দী করবে। মুসলমানদের হাতে আমাদের রাজপ্রাসাদের রাজকীয় মহিলারা বন্দী হোক, এটা আমি চাই না, এটা আমার মান সম্মানের ব্যাপার। যদি পরাজয় বুঝি অথবা আমার মৃত্যু হয়, আমি একটা ইঙ্গিত পাঠাবো, আমি আমার জামার আস্তিনের ভিতরে বগলের সঙ্গে পেঁচায়া একটা কবুতর নিয়ে গেলাম, আমি কোনো সমস্যা মনে করলে কবুতরটা ছাইরা দিব। এই কবুতর উঠতে উঠতে রাজপ্রাসাদের ছাদে যদি বসে, গোয়েন্দারা খবর রাখবে, বসলে বুঝবা কবুতর ছেড়ে দেওয়ার মানে আমাদের পরাজয় হয়েছে। তখন তোমরা এই অগ্নিকুণ্ডের মধ্যে সবাই একসঙ্গে ঝাঁপ দিবা, নিজেরা মহিলা যাবা, মুসলমানদের হাতে ধরা দিও না, মুসলমানদের হাতে ধরা দিও না, নিজেরা আত্মহননের পথ বেছে নেবে। ঐতিহাসিক সূত্র এগুলি তো আমাদের ইতিহাসে আছে, আমাদের ছেলেপেলেরা পড়ে কিনা জানি না। তখন ঢাকার ঐতিহাসিক ট্র্যাজেডি পড়বেন, ঢাকার ঐতিহাসিক ট্র্যাজেডি, সেখানে এই অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে তিনি এই পরামর্শ দিয়ে আসলেন, আমাদের পরাজয় হইলে আমি কবুতর ছেড়ে দিব, কবুতর দেখলে মুসলমানরা এসা এটা ঘেরাও করে তোমাদেরকে গ্রেফতার করার আগেই নিজেরা মরে যাবা। বুঝতে পারছেন নি? এই ঘোষণা দিয়ে তিনি আসলো যুদ্ধের ময়দানে। যুদ্ধ চলছে চলছে চলছে, দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা মাগরিবের আগ মুহূর্তে তিনি লড়াই করতে করতে একটা স্পেশাল ফোর্স নিয়ে বাবা আদম রহমতুল্লাহ আলাইহির ডেরা, যেখানে তিনি বসে আছেন জিকির করতেছেন, সেখানে গিয়ে ঘেরাও করে ফেললো। তিনি তখন শেষ ওয়াক্তে আসরের নামাজ পড়তেছেন, যুদ্ধে ব্যস্ত ছিলেন। আসরের নামাজ পড়া অবস্থায় তার যে একান্ত পাহারাদার, তাদেরকে পরাস্ত করে সরাসরি বল্লাল সেন নিজের হাতে বাবা আদম তিনি সেজদারত অবস্থায় তার গর্দানের মধ্যে তলোয়ারের আঘাত করলো। আল্লাহর রহমত, তলোয়ার কোনো কাজ করলো না। এটা বুজুর্গদের কারামত, ঠিক কিনা বলেন? বাবা আদমের কারামত, তলোয়ার কাজ করলো না। সে একবার, দুইবার, তিনবার, চারবার, কয়েকবার আঘাত করলো, পোজ দিল, কূপ দিল, কোনো কাজ হচ্ছে না, তার পাঞ্জাবিটাও কাটতেছে না। এই অবস্থায় সে কি করবে? হতবাক হয়ে তাকাইয়া ঘেরাও দিয়ে দাঁড়ায় রইল। বাবা আদম শহীদ আরো এক রাকাত নামাজ শেষ কইরা সুন্দর মতো সালাম ফিরালেন। সালাম ফিরাইয়া বললেন যে কি বিষয়, কে? ঘাড় ঘোরায় তাকাইলেন, সে তো কাঁপতেছে, চোখ দিকে কাঁপতেছে। সে বলতেছে যে আমি বললাম। ও তুমি বললা, তখন তো আর মোবাইলে দেখার ব্যবস্থা নাই, ঠিক না? বললালকে তো দেখেন নাই, তুমি বললাল, কি বিষয় আসছো? আমি যুদ্ধে বিজয় অর্জন করেছি, আপনার সৈনিকরা পরাস্ত হয়েছে, আপনাকে ঘেরাও করা হয়েছে, আপনাকে হত্যা করা বাকি আছে, এই কাজ শেষ করে আমি বিজয় মিছিল বের করবো। তিনি বললেন যে করো, আল্লাহ পাক অনুমতি দিলে পারবা, সমস্যা তো নাই।
আমি তো শহীদ হওয়ার জন্য প্রস্তুত, তবে লড়াই করে শহীদ হব। আল্লাহ হয়তো চান নাই যে আমি নামাজের মধ্যে এমনি মরে যাই। তলোয়ার হাতে নিয়ে তিনি লড়াই শুরু করলেন। বাবা আদম শহীদের আদমের সঙ্গে লড়াই করতে করতে আল্লাহরই মর্জি বাবা আদম রহমতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করলেন। বল্লাল সেন বাবা আদমকে হত্যা করতে, শহীদ করে দিতে সমর্থ হলো। আল্লাহ তাকে সেই সুযোগ দিলেন এবং সে যখন আনন্দে উন্মাতাল হয়ে বাবা আদম শহীদ হয়ে গেছেন, বাবা আদম শহীদের চারপাশে লাফাচ্ছে আর সে স্লোগান দিচ্ছে, তার সাম্রাজ্যের স্লোগান, তলোয়ার ঘোরাচ্ছে। এমন অবস্থায় তার বগল থেকে কবুতর ছুটে গেছে। এগুলি বানানো কিচ্ছা না, এগুলি ঐতিহাসিক বাংলাদেশের জমিনে ঘটা কাহিনী। তো সে খেয়াল করে নাই, কবুতর ছুটটা উড়াল দিয়ে রাজপ্রাসাদ চলে আসছে। আসার পর রাজপ্রাসাদে যা হওয়ার কথা সেটাই হয়েছে। সন্ধ্যার পর আগুন ধরাইয়া আগুনের মধ্যে রাজপ্রাসাদের সমস্ত নারী শিশু, রাজার মা, রাজার যারা বৌসৌ ছিল সব এখানে বৈনাচারী এখানে লাভ দিয়া সব মরে গেছে। রাজা তো ডঙ্কা বাজাইয়া খুশি হইয়া, তার তো কবুতরের কথা মনেই না, সে তো আসছে রাজপ্রাসাদে, আসে দেখে যে দূর থেকে আগুন ধরতেছে। ঘটনা কি, মুসলমানরা কি আবার ভাগ হইয়া অন্য কোনো গ্রুপ এখানে এসে আক্রমণ করলো কিনা, রাজপ্রাসাদে আগুন ধরাই লোকে। কাছে গিয়া ব্যাপারটা বুঝতে পারলো। প্রহরীরা বলল, মহামান্য বাদশাহ আপনি বেঁচে আছেন, আমরা তো কান্নাকাটি, প্রাসাদে কান্নার রোল, আর আমার আম্মা সাবরা তো সব মরে গেছে। এই দৃশ্য দেখার পর বল্লাল সেন প্রাসাদে আর প্রবেশ করতে পারেন না। ইতিহাস বলে তার ব্রেন খারাপ হয়ে গেছে, মানসিক অ্যাটাক হয়ে গেছে। হওয়ার পর সে এখান থেকে রওনা হইয়া কই যে গেছে পরবর্তীতে তার কোনো সন্ধান নাই। বল্লাল সেনের বাদশাহী এখানেই শেষ। মনের মধ্যে এমন আঘাত লাগছে, তার ব্রেনে ডিফেক্ট সৃষ্টি হয়েছে, ব্রেন আর সাধারণ কাজ করে না, সে পাগল হয়ে গেছে। এই তার পুত্র পরবর্তীতে লক্ষণ সেন ক্ষমতায় ছিল। লক্ষণ সেন জালিম ছিল, জালিমের জুলুম থেকে এই বঙ্গের মানুষকে মুক্ত করার জন্য তারপর আর কিছুদিন পরে বখতিয়ারের আগমন ঘটে। এইভাবে হইতে হইতে বাংলাদেশের জমিনে আমরা বাংলাদেশকে পাই। বলেন সুবহানাল্লাহ। কাজেই এই বাংলাদেশ হাতছাড়া হওয়ার কোনো ভয় মুসলমানদের নাই, ঠিক কিনা বলেন? আমরা সবাই প্রস্তুত আছি কিনা বলেন? এই বাংলাদেশের জন্ম ইসলামের ভিত্তিতে। আমি সঙ্গীত সব সময় শোনাই, আজকে সঙ্গীত কম শোনাচ্ছি, জরুরি কিছু তথ্য দিচ্ছি। যেহেতু যুবকরা আমাকে ভালোবাসে, তাদের জানা থাকা দরকার। আবেগে লাফাইলে হবে না, যুক্তিগুলো জানতে হবে, আমাদের তথ্যগুলো জানতে হবে, ঠিক কিনা বলেন? বঙ্গ যখন ভঙ্গ হয় ইংরেজ আমলে, সেই বঙ্গ একদিকে পশ্চিমবঙ্গ আর একদিকে পূর্ববঙ্গ। পশ্চিমবঙ্গ হিন্দুত্ববাদের ভিত্তিতে হয়, পশ্চিমবঙ্গ মুসলমানিত্বের ভিত্তিতে হয়। বলা সুবহানাল্লাহ। ৭১ স্বাধীন হয়েছি, মানচিত্র পেয়েছি, শতবার সত্য কথা। কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটা ৭১ কায়েম হলেও এই জমিনটাকে ৭১ আসমান থেকে ঠাস করে পড়ছে না, আগেও ছিল? বলেন, আগেও এই জমিন ছিল। এই জমিন বারবার পরাধীন হয়েছে, বারবার স্বাধীন হয়েছে। বঙ্গকে ভঙ্গ করে উত্তর পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গে ভাগ করা হয়েছে। এই এলাকায় মুসলমানদের বসবাস বলে ইসলাম ও মুসলমানদের পরিচয়ের ভিত্তিতে। বলেন ঠিক কিনা? ইংরেজ যাওয়ার পর যখন হিন্দুদের একটা এলাকা জুড়ে ভারত হয়ে যায়, তখন মুসলিম অঞ্চল হিসেবে শুধুমাত্র মুসলমানদের পরিচয়ে এই দেশটা ভারতের পেটের ভিতরে থাকা সত্ত্বেও ভারত বলে গণ্য হয় নাই, পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক কিনা বলেন? কি পরিচয় হয়েছে বলেন? ভাষার পরিচয়ে। যদি ভাষার পরিচয় হইতো তাহলে কলকাতা কেন ইন্ডিয়া? বঙ্গভঙ্গের সময় পূর্ববঙ্গে কলকাতাও থাকতে পারতো। ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। ঠিক কিনা বলেন? এই যে পাকিস্তান হলাম আমরা ইসলামের ভিত্তিতে, তা না হলে তো ভারতের ভিতরে ভারত হওয়ার কথা। ভারতের ভিতরে একটা অংশ পাকিস্তান হয় কিভাবে? মুসলমানের এলাকা বলি, ঠিক কিনা বলেন? জমিনটা কিভাবে পাইলাম? ইসলামের পরিচয় পাইলাম। তা না হলে শুরু থেকেই এটা বঙ্গের ভিতরে থাকতো, বঙ্গ আর ভাগ হইতো না, আর শব্দ বঙ্গ নিয়ে ভারত হইতো, ভারত থেকে আমরা আর ভাগ হইতাম না। ঠিক কিনা বলেন? এরপর ৭১ সময় পশ্চিম পাকিস্তানি মুসলমানরা জালিম হয়ে গেল, পূর্ব পাকিস্তানের মুসলমান আমরা মজলুম হয়ে গেলাম। জালিমের অত্যাচার সহ্য করতে না পেরে রাজনৈতিক নির্যাতন, অর্থনৈতিক আগ্রাসন, আমাদের ভাষার উপর আক্রমণ, আমাদের সংস্কৃতি মিটিয়ে দেওয়ার চিন্তা ভাবনার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গেলাম। আমাদের জাতীয় নেতৃবৃন্দ দাঁড়িয়ে গেলেন, সোহরাওয়ার্দী দাঁড়িয়ে গেলেন, শেরে বাংলায় কে ফজলুল হক দাঁড়িয়ে গেলেন, আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম আগেই বলেছি, মাওলানা ভাসানী দাঁড়িয়ে গেলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাঁড়িয়ে গেলেন, বঙ্গবীর উসমানী দাঁড়িয়ে গেলেন। ঠিক কিনা বলেন? এই তাদের ধারাবাহিক
প্রচেষ্টায় সংগ্রামের ফলে আমরা চূড়ান্ত ভাবে আরেকটা স্বাধীনতা অর্জন করলাম, বাংলাদেশ পাইলাম। এই বাংলাদেশ যখন শিশু রাষ্ট্র, তখন শুরুতে আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার মুসলমান এবং মুসলমানদের দুশমনরা অনবরত অবিরাম বিরতিহীন কন্টিনিউ তারা ষড়যন্ত্র করতে থাকে। আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নিখুঁত পরিকল্পনাকারী। ঠিক কিনা বলেন? বাংলাদেশ নামক শিশু রাষ্ট্রের জন্ম যখন হয়ে গেল, নতুন একটা রাষ্ট্রে দুনিয়ার মানচিত্র অভ্যুদয় ঘটলো, তখন ইউরোপ, আমেরিকা তথা পশ্চিমারা ভাবলো এটাকে আস্তে আস্তে খ্রিস্টবাদের দিকে ধাবিত করে চরম পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করবে। এই চেষ্টা তারা এখনো করতেছে, ঠিক না? আমাদের পাহাড়ি অঞ্চলে, আমাদের উত্তরবঙ্গে দরিদ্র মানুষগুলিকে খ্রিস্টান বানানোর চেষ্টা তারা করতেছে, জানেন না? মিশনারি কাজ করতেছে। এবং মস্কো তথা রাশিয়া তারা ভাবলো বাংলাদেশকে ক্রমান্বয়ে সেকুলার না কমিউনিস্ট রাষ্ট্র বানিয়ে ফেলবে। আমাদের প্রতিবেশী ভারত ভাবলো আস্তে ধীরে ক্রমান্বয়ে বাংলাদেশকে হিন্দুত্ববাদ দিয়ে আবৃত করে ফেলবে। ঠিক কিনা? আসতে বলেন কেন? তারা ষড়যন্ত্র করলো। আর নাস্তিক মোরতাদ যারা, তারা ভাবলো বাংলাদেশকে সেকুলারিস্ট রাষ্ট্র, সেকুলারিজমের নামে, ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করবে। তাদের এই মক্করবাজি, ওয়ামাকারু, যারা মক্করবাজি করে, ঠিক কিনা বলেন? তাদের এই ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত, স্বপ্ন, এইগুলি বাস্তবায়ন হওয়ার নয়। ওয়ামাকার আল্লাহ, আল্লাহ পাক বাংলাদেশ নিয়ে কি পরিকল্পনা করলেন? আল্লাহ পরিকল্পনা করলেন এই বাংলাদেশ হবে ইসলামের। ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ এটা ইসলামী বাংলাদেশ। আল্লাহ পাক চেয়েছেন ইসলামের দিকে এই বাংলাদেশ ধাবিত হচ্ছে, এগিয়ে যাচ্ছে। 17 রকমের ষড়যন্ত্রের পরেও বাংলাদেশ ইসলামেরই থাকবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ মুসলমানদেরই থাকবে। ঠিক কিনা জোরে বলেন? এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে আমি একটি কবিতা বা সঙ্গীত আপনাদের সামনে পেশ করছি, যে বাংলাদেশটা চিরকাল স্বাধীন থাকবে ইনশাআল্লাহ, এবং ইসলাম ও মুসলমানদের এই বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাকা হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাকা হয় না। এটা অতীতের কথা বললাম। বর্তমানে যারা আগ্রাসন চালানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া তো চায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া তো চায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক না বলেন? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। মুমিনের হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য। কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন সহজে শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক না বলেন? সাহাবায়ে কেরামের পদধূলি এই জমিনটা ওলিদের মেহনতে গড়া, নাস্তিক মুরতাদদের জন্য নয়।
মুমিনের জন্য, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, তিতুমিরের খুন আছে, হ্যাঁ বাবা বাবা আদম শহীদের মতো অনেকের খুন আছে, লক্ষ লক্ষ শহীদদের খুন এ মাটির ভাজে ভাজে আছে কিনা বলেন? এই মাটি কখনো শুকায় না, শহীদের রক্তে স্নাত হয়ে থাকে, ঠিক কিনা জোরে বলেন? কাজেই এ মাটি কেড়ে নেওয়া যায় না। এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে ঠিক কিনা বলেন? এখানে শাহজালাল শাহ মাখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ